জাপানের বিখ্যাত মিয়াজাকি আম চাষ হচ্ছে বর্ধমানে। খণ্ডঘোষের শেহরা বাজারের একটি বাগানে গত বছর থেকে এই আমের ফলন শুরু হয়েছে। শেহরা বাজার থেকে কিছুটা এগিয়েই এই বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় 400 আম গাছ। দেশি বিদেশি এইসব আমের সঙ্গে বাগানে লাগানো হয় জাপানের বিখ্যাত মিয়াজাকি আম। স্থানীয় বাসিন্দা শেখ গোলাম এহিয়া জানান, গতবার তারা শুধু চোখেই দেখেননি, চেখেও দেখেছেন। দারুণ স্বাদের এই লাল আম নিয়ে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এই আম চাষ নিয়ে। আমাদের খুবই ভালো লাগছে এই মিয়াজাকি আম। আমরা শুনেছি জাপানে খুব চাষ হয় এবং খুব সুস্বাদু, খুব উন্নত মানের আম। আমাদের এলাকায় এই শুনের এখানে একটা বাগানে, দুলালবাবুর বাগানে চাষ হচ্ছে, আমরা দেখেছি। গাছের ফলন এখানে মাটির গুণে হোক আর যাই হোক আমাদের ওই 200-250 পর্যন্ত হয়। আমরা দেখেছি 4টে 5টা 6টায় 1 কেজি হয়, এরকম সাইজ আমরা চোখে দেখেছি। আমরা নাকি শুনেছি অন্যান্যদের মুখে যে অন্য মাটিতে আরও ফলন ভালো হয়, 500-600 গ্রাম হয়, কিন্তু আমাদের যেটা সুনের মাটির বাগানটা, এটা দেখেছি আমরা ওই 4টে 5টা 6টায় পর্যন্ত 1 কিলো হয়, এটা আমরা নিজ চোখে দেখেছি এবং খেয়েছি। খুব ভালো, খুব সুস্বাদু খেতে। বাগানের কর্মী রানা সাঁতরা জানান, গতবারের চেয়ে এবারের ফলন বেশি হবে বলে তাদের আশা। 2-3টে আমেই প্রায় 1 কেজি হয়ে থাকে। যত সম্ভব জাপানে প্রচলিত আছে শুনেছি, তো ওইখানে বলে প্রচুর পরিমাণে চাষ হয়। তবে আমাদের পশ্চিমবাংলায় প্রচুর জায়গায় চাষ হচ্ছে, তবে আমরাও লাগাইছি। তো গত বছরে ভালোই ফলন দিয়েছিল, তার চেয়ে এবছর আরও বেশি ফলন হয়েছে। মিয়াজাকি 10টা গাছে ওই 70 কিলো 80 কিলোর মতন হয়। এর জন্য পরিচর্যা কী লাগে? জল সর্বপ্রথম জল, তারপর সার তো আছেই। তারপরে যখন আমের মুকুল আসে তখন স্প্রে করতে হয়, যাতে মুকুলটা ঝরে না পড়ে, সেই জন্য স্প্রে করতে হয়। তারপর নিত্যদিন তাকে জল দিতে হয় গাছের গোড়ায়, সার তো আছেই। আর তারপর সবচেয়ে বড় ব্যাপার, অন্য আমের চেয়ে মিয়াজাকি আমের একটা ফায়দা, ওর যে আমটা যেখানে ধরবে সেই ডাঁটিটা খুব মোটা। এই আমের চাষ নিয়ে এবার বাড়তি উৎসাহ তৈরি হয়েছে বর্ধমানের খণ্ডঘোষে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।